আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আমরা আজকে ঈদ পরবর্তী আপনাদেরকে আজকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমার আজকে খামারের একটি প্রতিবেদন করা। আমার খামারে কিছু গরু ছিল, আপনারা দেখছেন। সে গরুগুলো আসলে কেমন রেটে বিক্রি করলাম, আসলে বিক্রি করতে পারছি কিনা, কেমন দামে বিক্রি করার আল্লাহ পাক তৌফিক দান করছে, সেগুলো আমরা আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দর্শক বন্ধুরা, আমার গরু ছিল বিক্রি করার মতো ছয়টির মধ্যে একটি ছিল দেশি গরু, একটি ছিল ফ্রিজিয়ান ক্রস, আর চারটি ছিল শাহিওয়াল। তো সব সময় প্রত্যেক বছরই লাস্টের দিকে গরুর দাম ভালো যায়, সেজন্যই আমি প্রত্যেক বছরই আমি লাস্টের দিকে গরু সেল করি 3 দিন আগে। মূলত এবার বাজার প্রথম দিকে একটু ভালো ছিল, লাস্টের দিকে বাজারটা এত এত নিচে নামে আসছে যে গরু প্রতি 25 থেকে 30 হাজার টাকা কম। তো আমার এই গরুটা এখন বর্তমানে কিন্তু এই গরুটা অনেক শুকাইছে, অনেক স্বাস্থ্য খারাপ হয়েছে। আমি হাট ঘুরাইছি 3টা এই গরুটার জন্য। তো আমরা এই গরুটার প্রথমে আমরা যেদিন হাটে নেই, এই গরুটার একটা আনুমানিক আমার একটা ধারণা ছিল যে 6.5 মণ ওজন। 6.5 মণ ওজন 30 হাজার টাকা মন হইলে 1,95,000 টাকা আসে, এরকম একটা আমার টার্গেট ছিল। এই গরুটার যখন আমি হাটে নেই, এই গরুটার প্রথম আমি দাম পাইছি 65,000 টাকা। 3,000 টাকা দালালি চাইছিল আমার কাছে, কিন্তু আমি তো কুরবানির গরু দালালি দিয়ে আমি বিক্রি করব না, সেজন্য আমি গরুটা বিক্রি করিনি। তো আমি 2টা গায়েক পাইছিলাম, একটা পাইছিলাম 65,000 টাকার, একটা পাইছিলাম 60,000 টাকার। তো প্রথমে যে 65,000 টাকার গায়েকটা পাইছিলাম, তারপরে আর 65,000 টাকার গায়েকটা পাই নাই। তো একটা ধারণা নিয়েছিলাম যে 65,000 টাকায় বিক্রি করব গরুটা। তো তারপর আর 65,000 টাকার গায়েক পাইনি। তারপরের হাটে আমি নিছি, পরের হাটের আমরা দাম পাইছি গরুটার 50,000 টাকা। তো 50,000 টাকা দেখেন, 65,000 টাকার গরু 50,000 টাকা দাম। তারপরে 50,000 টাকা আমরা হাটে গরুটা বিক্রি করি নাই। তারপরের হাটে আমরা উঠাইছি, এই গরুটার দাম পাইছি আমরা 40,000 টাকা। দর্শক, এটা কিন্তু আমি একজন খামারি, সত্য কথাটা বলতেছি আমি। কারণ এই গরুটার প্রথমে দাম পাইছি 65,000, পরের হাটে পাইছি 50,000, তারপরের হাটে পেয়েছি 40,000 টাকা। এরকম একটা গরুতে যদি 40, 50, 60, 70, হ্যাঁ, 25,000 টাকা 30,000 টাকা যদি দাম কম পাওয়া যায় প্রথম হাটের থেকে, তাহলে কিভাবে এই গরুগুলা বিক্রি করা যায় বলেন? আর এই গরুটা আমি বাড়ির উপরে দাম পাইছিলাম 70,000 টাকা। যেহেতু গরুটা 6.5 মণ ওজন আছে, 70,000 টাকা কিভাবে বিক্রি করি? আমার একটা ধারণা ছিল যে হাটে নিলে 90,000 টাকা দাম হবে গরুটার, 6.5 মণ প্লাস ওজন। তো যাই হোক, গরুটা আমি বিক্রি করতে পারি নাই, গরুটা আমি ফিরাই নিয়ে আসছি। যেহেতু ফ্রিজিয়ান ক্রস জাতের গরু, কারণ রমজানের 3 মাস পরেই আপনার কসাইয়েরা যখন আবার গরু কেনার জন্য নামবে হাট বাজারে, তখন কিন্তু এই গরুটার আমি মন করা দাম হিসাবে 30,000 টাকা মনই পাবো। সেজন্য আমি কিন্তু এই গরুটা নিয়ে আমি ঘাবড়াই নেই দর্শক। আর আমার যেগুলো শাহিওয়াল সৌন্দর্যের গরুগুলা ছিল, আমি প্রথমে যে বড় গরুটা আমার ছিল, ওই গরুটা আমি বেচা দিছিলাম হলো 2,20,000 টাকা। তো আমার গরুটা দাঁত ছিল না, দাতার কারণে, অদাতিল হওয়ার কারণে সে গরুটা আমার বেচা ঠিক ছিল না। তারপরে তারাই আধা ঘন্টা পরে বলছে যে দাঁতে নাই, সমস্যা নাই, আমরা যদি আগে দাম বলছিলাম এইটা, অদাতিল গরু, আমরা আমরা ভাগিরা পরামর্শ করছি, এই অদাতিল গরু কুরবানি দেওয়া যাবে, যেহেতু বড় সড়ো হয়েছে, সেক্ষেত্রে আমরা 10,000 টাকা কম দিব। তবুও কিন্তু বাজার মন্দার কারণে আমি 2,10,000 টাকায় গরুটা বিক্রি করছি। তার পাশে যে মাঝারি গরুটা আছে, এই গরুটার আমি দাম পাইছিলাম হলো 1,85,000 টাকা। তো আমি 1,85,000 টাকাও গরুটা বিক্রি করি নাই। আমি আসলে দোকান নিয়েও ব্যস্ত ছিলাম, তারপরে হাট বাজারেও গেছি, মোটরসাইকেল নিয়ে দোকানের থেকে হাট বাজারে গেছি, হাট বাজার থেকে আবার দোকানে আসছে। আমার ভাইয়ের দায়িত্ব ছিল, 2জন লোক আমি পাঠাইছি, 2 থেকে 3জন লোক। তো আসলেই আমার কষ্টসাধ্য হয়ে গেছে মূলত হাট বাজারে গিয়ে দৌড়াদৌড়ি করে খাড়াই গরুর হাটে যাওয়া, আবার আমার দোকানে আসা। তো আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে। তারপরও আসলে গরু পাললে, গরুর খামার করলে, এটা মেনে নিয়েই করতে হবে। প্রত্যেক বছরই যেটা হয় আমার, এবারও ওইটাই হয়েছে। তো ওই গরুটার, মাঝারি গরুটার আমরা দাম পাইছিলাম 1,000, সে গরুটা কিন্তু আমরা লাস্টে
প্রথম হাটে পাইছি 85,000 টাকা, সন্ধ্যার দিকে আমরা 85,000 টাকার কাস্টমারটা আর পাই নাই। আমরা কিন্তু বাধ্য হয়ে সে গরুটা 85,000 টাকার গরু আমরা কিন্তু 70,000 টাকা বিক্রি করছি দর্শক। এটা হলো আমাদের এত বাজার খারাপ গেছে আমাদের এখানে, আমাদের টাঙ্গাইলে ভপুরে। আপনারা আসলে যারা টাঙ্গাইল ভপুরে আছেন, যারা টাঙ্গাইল ভপুরের প্রান্তিক খামারি, তারা কিন্তু এই জিনিসগুলো আপনারা অনুধাবন করতে পারবেন। আর যারা ব্যাপারী ভাইরা ছিল, এই ধরনের গরু আমি আপনাদেরকে একটি তথ্যই দিব। যেমন এটা 6.5 মণ ওজন আছে গরুটার। 30,000 টাকা মন হইলে ব্যাপারীরা বাড়ির উপরে যারা 15 দিন আগে 10 দিন আগে গরু ক্রয় করছিল, প্রত্যেকটা ব্যাপারীর 20 থেকে 30,000 টাকা গরুতে লস। এটার কারণ একটাই, যে তারা জানে যে 30,000 টাকা মন বিক্রি করলাম, কুরবানিতে 32,000 35,000 টাকা মন হয় সাধারণত। কিন্তু এবার আপনার 5 মনের গরু 1,30,000 টাকা দিয়ে ক্রয় করছে। এইবার এই বছর 2-4 বছরের মধ্যে এত খারাপ বাজার কোনো বছরই যায় নাই, এবার যে খারাপ বাজার গেছে গরুর। তো যাই হোক, মন খারাপ করার কিছুই নাই। তারপরে আমার আরেকটি নেপালি ঘিট ছিল, নেপালি ঘিটটার ওজন ছিল ভিউয়ার্স 5.5 মণ, পাক্কা 5.5 মণ। আমরা একটা আইডিয়া করছিলাম যে 6 মণ গরুটার ওজন হবে। যখন আমরা হাটে নিয়ে গরুটা উঠাইছি, তখন আমাদের অনেকেই মাপ দিছে যে 5.5 মণ ওজন গরুটার। 5.5 মণ ওজন হলে 30,000 টাকা মন যদি হয়, কারণ শাহিওয়াল নেপালি গির গরুগুলা এগুলা কিন্তু কখনোই 30,000 টাকা মন হাট বাজারে কিনা পাওয়া যায় না। এগুলা বাছুর অবস্থায় 80-85,000 টাকা দিয়ে কিনতে হয়। তাহলে কুরবানিতে এগুলা 30,000 টাকা মনও যদি হইতো, তবুও 1,65,000 গরুটা আমি বিক্রি করতে পারতাম। কিন্তু আমার গরুটার দাম হয়েছে 1,50,000 টাকা। 1,50,000 টাকার উপরে একটা টাকাও কোনো ব্যক্তি বলে নেই। তারপরে আমরা 51,000 টাকায় ওই গরুটা বিক্রি করছি, 1,51,000 টাকা। তো তারপরে আমাদের একটি দেশি গরু ছিল, যেটা আমাদের একটা দেশি গরু ছিল, সে গরুটার আমরা একটা ধারণা করছিলাম যে 5 মণ ওজন হবে। গরুটা 1.5 লক্ষ না হইলেও 1,40,000 টাকা হবে। সে গরুটাও কিন্তু আমরা 1,20,000 টাকা বিক্রি করছি দর্শক। সে গরুটা আমরা প্রথমে দাম পাইছিলাম 1,26,000 টাকা। তো 26,000 টাকার গায়েকটা আর পাই নাই। সন্ধ্যার দিকে সেই গরুটা আমরা 1,20,000 টাকা বিক্রি করছি ভিউয়ার্স। তো আমাদের এই গরুটা 3টা হাট ঘুরছে, প্রত্যেক হাটেই 10-15,000 20,000 টাকা করে কম। আমরা এই গরুটার দাম লাস্টে পাইছি হলো 1,40,000 টাকা। যে গরুটার আমরা আনুমানিক ওজন করছিলাম হলো 6.5 মণ, এই গরুটার দাম হবে 1,95,000 কিংবা 90,000 টাকা। তাহলে ভিউয়ার্স, কতটুকু বাজার এরকম এবার খারাপ গেছে। এই ঈদুল আজহাতে 2024 ঈদুল আজহাতে এত খারাপ বাজার গেছে যে এভাবে যদি বাজার থাকে, সরকারের যদি এইভাবে বাইরে থেকে এরকম গরু আমদানি করে, তাহলে খামারিরা এই আনসিজনে বেশি টাকা দিয়ে গরু কিনে কুরবানির মধ্যে যদি 20,000 টাকা মন গরু বিক্রি করে, খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, যেরকম খাদ্যদ্রব্যের যে দাম, সেক্ষেত্রে খামারিরা কিন্তু লস করবে। তো আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে একটি আবদার, সে যেন গরু বাইরে থেকে ইন্ডিয়া থেকে আমদানি করুক, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি যেন কমিয়ে আমরা আগে আরো 5 বছর আগে 7 বছর আগে যে খাবারের মূল্য ছিল, কারণ এখন 1 কেজি ভুসির দাম 55 টাকা। এই গরুগুলা যখন 30 টাকা 20 টাকা কেজি ময়দার ভুসি ছিল, দানাদার খাবার, একটি দানা মিক্স দানাদার খাবার তৈরি করতে 50 টাকা 55 টাকা কেজি পড়ে আমাদের। এই খাবার যদি আমরা 30 টাকা কেজি যদি আমরা গরুকে খাওয়াইতে পারতাম, তাহলে এই গরু যদি আমরা 25,000 টাকা 20,000 টাকা মনো বিক্রি করি, তবুও আমাদের খামারিদের লাভ হইত। দর্শক, আজকে কথা না বাড়িয়ে আমরা এই ঈদ পরবর্তীতে আমি আপনাদেরকে একটু বিলম্ব করে ফেলেছি আমার এই খামারের ভিডিওটি দিতে, আপডেট দিতে, যে আমার খামারের কি অবস্থা ছিল। দর্শক, মনে কিছু আপনারা নেবেন না, আমি মোটামুটি একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে এই ঈদ পরবর্তী কুশল বিনিময় করতে পারি নাই, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দর্শক, আমার গরুগুলা মোটামুটি কম দামে হলেও মোটামুটি সেল করে ফেলেছি। একটা গরুই আছে, এই একটা গরু আমি রেখে দিয়েছি। 3 মাস পরে কষাইয়ের মাপে এই ক্রস গরুগুলা খুব দাম থাকে 28 থেকে 30,000 টাকা মন।
সেক্ষেত্রে আমি যদি এই গরুটা 7 মণ প্লাস ওজন বানাইতে পারি, এই গরুটার আমি 2 লক্ষ টাকার উপরে আমি বিক্রি করতে পারবো। এখন আমার 1,40,000 টাকা বেচার কোনো প্রয়োজন নাই, সেজন্য আমি গরুটা বিক্রি করে নিই। দর্শক, এই ছিল আজকে আমার খামারের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আসসালামু আলাইকুম।